প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত অনুষ্ঠান আজকের খবরের কাগজে। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি এনেছে। কোন পথে সংস্কার? ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিগত সময়ে বিভিন্ন অনিয়মের কারণে দেশের নানা বিষয়ে সংস্কারের জোর দাবি ওঠে। সেই কারণেই 2 দফায় মোট 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ। মন্ত্রিসভায় এই সদস্যকে নিয়ে কয়েকদিন ধরেই বেশ চাপের মুখে ছিলেন ব্রিটেন প্রধানমন্ত্রী কেইর স্টেমার। দুর্নীতির অভিযোগে অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকি। গতকাল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর কেইর স্টেমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে রাজনীতির উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, পূর্বাচল, নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করেছে। $30 কোটি পাচার করেছেন সজীব ওয়াজেদ জয়, এফবিআইয়ের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 8টি বিলাসবহুল গাড়ি এবং 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই এই তদন্ত প্রতিবেদনের তথ্য দিয়েছে। জুলাই-আগস্টেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মনোভাব তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আসতে হবে। দেশে অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ সম্পৃক্ত সংস্থাকে এক ছাতার নিচে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 44 লাখ টিসিবি কার্ড অবলম্বনে চালু করার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কর হার নয়, আওতা বাড়ানো জরুরি। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় শতাধিক পণ্য ও সেবার সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়িয়েছে। গ্যাসের মূল্যের বৃদ্ধির প্রস্তাবও করা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি করতে দুই দেশ একমত। ঢাকার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামের শীর্ষক দ্বিপাক্ষীয় মতবিনিময় সভায় গতকাল ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এই দুই দেশের ব্যবসায়ীরা একমত হয় মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সোহাদ আথমান। সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক এলাকায় দুর্নীতি ও অব্যবস্থাপনায় ঝুলে আছে প্লট বরাদ্দ। সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক কারখানায় প্লট বরাদ্দ কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও উন্নয়ন কার্যক্রম থমকে রয়েছে। স্থবির আমদানি রপ্তানি কার্যক্রম। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত কারণে টেকনাফ স্থলবন্দরের পথে কয়েক মাস ধরে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির। গত 19 দিনে মংডু থেকে 1560 বস্তা ফেলন ডাল এসেছে। অবৈধ পথে তারা শত কোটি টাকার মালিক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টানা 1 দশকে বান্দরবনের শত কোটি টাকার মালিক হয়েছেন ডজন খানেকেরও বেশি আওয়ামী লীগের নেতারা। নিজেদের পৈতৃক সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্য না থাকাও তারপরেও শুধুমাত্র দলের পদ পদবি ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তরে কাজে ভাটবাটোয়ারা করে বিপুল অর্থ ও সম্পদের মালিক হয়েছেন এমন বেশ কয়েকজন নাম উঠে এসেছে অনুসন্ধানের রিপোর্টটি দেখতে হলে অবশ্যই আজকের খবরের কাগজটি আপনাদের সংগ্রহ করতে হবে। ধামরাইয়ে পৌষ মেলা শুরু। ঢাকার ধামরাই 15 থেকে 16টি গ্রামে পৌষ মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর থেকে এই মেলা বসেছে। টাঙ্গাইলে 9 কোটি টাকার বালু বিক্রি হয়েছে 50 লাখ টাকায়। টাঙ্গাইলে ভূঁইয়াপুর সিরাজগঞ্জ বালু মহল থেকে কেনা ব্যবসায়ীর উদ্দেশ্যে মূল্যকৃত প্রায় 9 কোটি টাকার বালু অবৈধ বালু হিসেবে জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে সেই বালু 50 লাখ টাকায় নিলামে বিক্রি করে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। লস অ্যাঞ্জেলেসে লুটপাট, গ্রেপ্তার 39। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন শুরু হওয়ার পর পার হয়ে গেছে 1 সপ্তাহ। উল্টো বাতাসের গতিবেগ বাড়তে থাকা আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে চলছে লুটপাট। দাবানলে পড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাটের ঘটনায় আরও 10 জন নতুনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন আগের থেকে শক্তিশালী বলছেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় ঘনিয়ে আসছে। চলতি মাসের 20 তারিখে ক্ষমতা হস্তান্তর করা হবে। এরকম এক বিদায় বেলায় ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় এই সপ্তাহে হতে পারে যুদ্ধবিরতি। চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোনার খনির সন্ধান মিলেছে পাকিস্তানের সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে সিন্ধু নদের পাঞ্জাব অংশে অববাহিকা এলাকায়। এই খনিতে অন্তত 28 লাখ ভরি সোনা মজুত আছে বলে ধারণা করা হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছে পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। গঠনতন্ত্র নিয়ে মুখোমুখি বিসিবি এবং ক্লাব সংগঠকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিরুদ্ধে ফুঁসে উঠছে ঢাকার ক্লাবগুলো। বিসিবির প্রস্তাবিত নতুন গঠনতন্ত্র ঢাকার ক্লাবগুলোকে ব্যাপকভাবে বঞ্চিত করার প্রস্তাব হয়েছে। বর্তমানে গঠনতন্ত্রে ক্যাটাগরি 2A কাউন্সিলেও রাখা হয়েছে 76 জনকে। ঢাকার রেকর্ড, রংপুরের দাপট। সিলেট পর্ব শেষ হয়ে বিপিএল এখন চট্টগ্রামে। আগামীকাল বন্দরনগরী চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে 4 ছক্কার এই লড়াই। সীমান্তে এখন উত্তেজনা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্তে এখন উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বেক্সিমকোর বন্ধ কারখানা খোলার দাবি শ্রমিকদের 10 কিলোমিটার মানববন্ধন। গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 1 ডজনেরও বেশি কারখানা খুলে দেওয়া সহ নানা দাবিতে 10 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ মানববন্ধন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। খবরের কাগজের শেষ পাতা। দাবি আদায়ের কেন্দ্রবিন্দু যেন সচিবালয়। পল্টন ময়দান নয়, বঙ্গবন্ধু এভিনিউ নয়, এখন সচিবালয়ের সামনেই নিজেদের দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন সরকারি দপ্তরের চাকরি প্রত্যাশীরা। গত বছর আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় প্রতিদিনই চলছে এরকম আন্দোলন এবং অবরোধ। কাল ঘোষণাপত্র নিয়ে আলোচনায় বসবে সরকার। সংবাদ সম্মেলনে মাহফুজ আলম। জুলাই আগস্টের ঘোষণাপত্র কেমন হবে, কি কি বিষয় থাকবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় আলোচনা করবে সরকার। আগামীকাল বৃহস্পতিবার জুলাই এক গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত লক্ষ্য এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উই আর লুকিং ফর শত্রুস। 10 ট্রাক অস্ত্র মামলার খালাসপ্রাপ্ত বাবরের মুক্তির কোনো বাধাই নেই। আর বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন। ফলে বাবরের মুক্তিতে আর কোনো বাধাই নেই। বিআরটি লেনে কোম্পানির বাস। গাজীপুরের শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বিআরটি 20.5 কিলোমিটার বেসরকারি কোম্পানির আন্তঃজেলা বাসের চলাচলের কোনো অনুমতি নেই। তবুও ঢাকা ও গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের নজরদারির অভাবে বিআরটি করিডোরে এখন বেসরকারি কোম্পানির বাসগুলো চলাচল করছে। এতে লোকসানের আশঙ্কা করছেন বিআরটি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এই ছিল আজকের খবরের কাগজ আয়োজনে। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ আজকে এখানে শেষ করছি। আমি কাজী মোহাম্মদ আরাফাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।